নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। ত্রিপুরাতে শিক্ষাঙ্গনে সবাইকে স্বাগত। থার্টিন 13 বোঝা যাচ্ছে? ভালো লাগছে তো? 13 দাগ দেখো। 13 দাগ বলছে 60 মিটার উঁচু কোনো বাড়ির ছাদ থেকে। 13 দাগ সেম অঙ্ক নাকি? 60 মিটার উঁচু কোনো বাড়ির ছাদ থেকে একটি ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশে অবনতি কোণ। এবার একটা ল্যাম্পপোস্ট বলেছে, ল্যাম্পপোস্ট, এই ধরো ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্টের এটা হয়ে যাবে চূড়া আর এটা হয়ে যাবে পাদদেশ। ঠিক আছে, ঠিক আছে। ল্যাম্পপোস্টের চূড়া ও পাদদেশের অবনতি কোণ যথাক্রমে 45, তাহলে এটা 45 আর আরেকটা কথা বলেছি 60, 60। ঠিক আছে, তাহলে ল্যাম্পপোস্ট এইটুকুনের হাইট জানতে চেয়েছি। তাহলে আমরা বের করি 45 সমান সমান কত? 1। এটা যদি 45 হয়, এটাও কত হবে? 45 ডিগ্রি হবে, তাহলে এটা 1। এখন বলছে যে এটা 60, তাহলে এটা কত হবে? 30। এটা যদি 1 হয়, এটাও নিশ্চয়ই একই হবে। 30-এর বিপরীতে কত আছে? 1। 60-এর বিপরীতে কত হয়ে যাবে? এই পুরোটা হয়ে যাবে √3। তাহলে এটা কত হয়ে যাবে? এটা নিশ্চয়ই হবে √3 মাইনাস 1। এটা নিশ্চয়ই কত হবে? √3 মাইনাস 1। তাহলে আমরা জানতে পারলাম যে পুরোটা হচ্ছে 60, পুরোটা হচ্ছে কত? 60। তাহলে এটা কত? তাহলে আমরা জানলাম যে √3 সমান সমান পেলাম 60। তাহলে 1 সমান সমান 60/√3, আর √3 মাইনাস 1 কত? √3 মাইনাস 1 60/√3 ইন্টু √3 মাইনাস 1। কিছু উত্তর আছে? নেই। আচ্ছা, উভয় পক্ষে √3 দিয়ে গুণ করো। এটাকে √3 দিয়ে গুণ করো, এটাকেও √3 দিয়ে গুণ করো। তাহলে √3 দিয়ে গুণ করলে 60, √3 কত হবে? 3, 3 × 60। তাহলে 20 ইন্টু √3 কত? 3 আর মাইনাস √3, 20 মাইনাস √3, 13 দাগের এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? 14 দাগ দেখো সবাই, এবার 14 দাগ দেখো। 14 দাগ, 14 দাগ দেখো বন্ধুরা। 14 দাগ বলছে সূর্যের উন্নতি কোণ, সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে, ধরো 60 ডিগ্রি ছিল, এখন হয়ে গেল সেটা 45 ডিগ্রি। হলে ছাদ দৈর্ঘ্য যা ছিল সেটা 10 মিটার বেড়ে যায়। মানে এই অবধি, এখানে অবধি যা ছিল সেটা বেড়ে আরো কত হয়ে যায়? 10 মিটার। তাহলে টাওয়ারের উচ্চতা কত? এইটুকুন কত জানতে চাইছি। পরে যাক, প্রথমে ছোটটা ধরুন, 60-এর বিপরীতে সবসময় কত হয়? √3। আর এটা যদি 60 হয়, এটা নিশ্চয়ই 30 হবে। 30-এর বিপরীতে সবসময় কত হয়? 1। এবার এটা 45, এটা 45 হলে এই পুরোটা নিশ্চয়ই কত হবে? 45 ডিগ্রি। 45-এর বিপরীতে 1 হয়, কিন্তু 1-এর মান এখানে দেয়া আছে কত? √3। তাহলে 1 সমান সমান √3। তাহলে এখানেও 1 সমান সমান, এই 1টা সমান সমান কত? এই পুরোটা কত হয়ে যাবে? এই পুরোটা নিশ্চয়ই হয়ে যাবে √3। এটা 45-এর বিপরীতে মান যা, এই 45-এর বিপরীতে মান সেই √3 হবে। তাহলে এখান থেকে এইটুকু নিশ্চয়ই হয়ে যাবে √3 মাইনাস 1। এখন জানতে চাইছে √3 মান বার করতে পারছি। তাহলে আমরা জানলাম যে √3 মাইনাস 1 সমান সমান পেলাম 10। তাহলে 1 সমান সমান
10/√3 - 1, আর √3 মান কত? তাহলে 10 × √3 বাই √3 - 1। এরকম কিছু উত্তর আছে? এরকম কোনো উত্তর নেই। আছে উত্তর? এরকম কোনো উত্তর নেই। তাহলে এটা দেখা যাচ্ছে যে করণীয় নিরসন করতে হবে। আমরা যদি এটাকে √3 + 1 দিয়ে গুণ করি, √3 + 1, তাহলে a - b, a + b, a² + b², তাহলে হয়ে গেল 10 √3 × √3 + 1, আর এদিকে হলো √3 স্কোয়ার কত? 3 - 1। তাহলে 10 √3 গুণ করলে কত হয়? 3, 3 × 10 = 30 প্লাস 10 √3, 3 থেকে 1 বাদ গেলে 2, তাও কোনো উত্তর নেই। আচ্ছা, এটা এই পাশে করছি। তাহলে যদি 2 কমন নিই, 15 × 2 = 30 প্লাস 2 কমন নিলে 5 √3, নিচে কত আছে? 2, 2 2 কেটে দাও, তাহলে উত্তর হয়ে গেল 15 + 5 √3, 15 + 5 √3। অপশান সি হয়ে গেল, অপশান সি হলো সঠিক উত্তর। অপশান সি হয়ে গেল সঠিক উত্তর। যেমন উত্তর চাইবে তেমন করতে হবে, কিছু করার নেই। 14 দাগ হয়ে গেল, 15 দাগ দেখো চটপট। 15 দাগ চেষ্টা করো সবাই একটু। 15 দাগ, 15 দাগ দেখো। 15 দাগ, 15 দাগ, 15 দাগ বলছে কোনো লাইট হাউসের শীর্ষ থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি। জাহাজ দুটি পরস্পরের থেকে 200 মিটার একই অঙ্ক। এই ধরো একটা লাইট পোস্ট, কাছাকাছি সবসময় বড় ডিগ্রির কোণটা হবে, আর দূরে ছোট ডিগ্রির কোণ হবে। এটা বলছে এটা হচ্ছে 45 ডিগ্রি, আর এটা হচ্ছে কত? 30 ডিগ্রি। ঠিক আছে, এই একটা জাহাজ ধরো, আর এই একটা জাহাজ। এই জাহাজ দুটি পরস্পরের দূরত্ব হচ্ছে কত? 200 মিটার। মানে এখান থেকে আর এই অবধি হচ্ছে 200 মিটার। তাহলে লাইট হাউসের উচ্চতা কত? এখান থেকে এই উচ্চতা চেয়েছে। একই টাইপের অঙ্ক করবে। 45-এর বিপরীত, এটা যদি 45 হয়, এটা 45 হবে। 45-এর বিপরীতে কত হবে? 1। তাহলে এই 45-এর বিপরীতে 1 হবে। এখন আমরা জানি এটা 30 হলে এটা পুরোটা কত হয়ে যাবে? 60। আর 60-এর বিপরীতে এই পুরোটা কত হবে? এই পুরোটা হয়ে যাবে নিশ্চয়ই √3। আর 30-এর বিপরীতে কত থাকে? একই থাকে। তাহলে এটা যদি 1 হয়, এটা যদি √3 হয়, এটা নিশ্চয়ই √3 - 1। এইটুকু নিশ্চয়ই √3 - 1। আর √3 - 1 এর মান দেওয়া আছে 200। একের মান জানতে চাইছি। তাহলে 200/√3 - 1 ইন্টু 1, একের মান চেয়েছে। কয়েক দাগ। তাহলে লাইট হাউসের উচ্চতা 1 = কত? 1 = কত? তাহলে √3 - 1 যদি 200 হয়, 1 = কত? তাহলে এটাকে যদি এই √3 - 1 ইন্টু √3 + 1 করে দিই, √3 + 1 আগের অঙ্কটার মতো, তাহলে 200 প্লাস √3 + 1, আর এদিকে 3 আর 1 বাদ গেলে 2, 2 দিয়ে পারলে 100। তাহলে 100 ইন্টু √3 + 1। √3 মান আমরা জানি 1.73। তাহলে 1.73 + 1, তাহলে 100 ইন্টু 2.73, তাহলে 273।
15 দাগ 273, অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 273 ঠিক বোঝা গেল। 16 দাগ দেখো, 16 দাগ 16 দাগের অঙ্ক। 16 দাগ 40 মিটার উঁচু একটি স্তম্ভ এবং একটি বাড়ি একই অনুভূমিক তলে অবস্থিত। স্তম্ভটির শীর্ষ থেকে বাড়ির পাদদেশ 30 ডিগ্রি অবনতি কোণে এবং স্তম্ভটির পাদদেশ থেকে বাড়িটির শীর্ষ 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। তাহলে একটা স্তম্ভ যার হাইট হচ্ছে 40 মিটার এবং একটা বাড়ি আছে। স্তম্ভ সাধারণত ছোট হয়, বাড়ি বড়ই হয়, ঠিক আছে, একই অনুভূমিক তলে অবস্থিত, ঠিক আছে। বলছে স্তম্ভটির শীর্ষ থেকে বাড়ির পাদদেশ 30 ডিগ্রি উন্নতি, মানে স্তম্ভটি থেকে বাড়ির এটা কত ডিগ্রি হয়? 30 ডিগ্রি উন্নতি কোণে অবনতি কোণে উন্নতি কোণে এবং স্তম্ভটির পাদদেশ থেকে বাড়িটির শীর্ষ, স্তম্ভটির পাদদেশ থেকে বাড়িটির শীর্ষ 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। বাড়িটির উচ্চতা, এই বাড়িটির উচ্চতা এখান থেকে এই অবধি কিন্তু সেম, এটা যদি 40 হয় এটাও 40, এইটুকুনি আমাদের বের করতে হবে। তাহলে আমরা যেটা একটা বের করে নিই, প্রথমে ছোটটা ধরে নিই 60, 60 যা 30টা ধরে নেব, 30 ধরো, 30-এর বিপরীতে 1 আছে, তাহলে এটা নিশ্চয়ই 60 ডিগ্রি, তো 60-এর বিপরীতে কত হবে? √3, এটা 60 হলে এটা কত হয়ে যাবে? 30, 30-এর বিপরীতে √3 আছে, তাহলে 60-এর বিপরীতে কত হবে? 60-এর বিপরীতে 30-এর বিপরীতে 1, 1 সমান সমান যদি √3 হয়, তাহলে √3 সমান সমান কী হবে? √3 ইন্টু √3 3 হবে, তাহলে এখান থেকে এই অবধি পুরোটা কত হয়ে যাবে? 3, আর এটা নিশ্চয়ই কত হবে? তাহলে 3 - 1 মানে 2, এটা 1, ঠিক আছে। জানতে চেয়েছি বাড়িটির উচ্চতা কত। তাহলে বাড়িটা 1 সমান সমান কত পেলাম আমরা? 1 সমান সমান 40, তাহলে এই পুরোটা তো 2 আর 1 3, তাহলে 1 সমান সমান যদি 40 হয়, 3 সমান সমান কত হবে? 120 মিটার। 16 দাগের এ হয়ে গেল সঠিক উত্তর। 17 দাগ দেখো, আচ্ছা 16 এই অবধি আজ থাকলো। তো 16টা অঙ্ক দুটো পার্টে হাইট অ্যান্ড ডিস্টেন্স কমপ্লিট হলো। পরের পার্ট আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 7টায় প্রকাশিত হবে। আশা করি তোমরা অবশ্যই দেখবে। আর এতক্ষণ দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে নিন, যাতে এই ধরনের ভিডিও তোমার কাছে অবশ্যই কি পৌঁছায়, ঠিক আছে। তোমার কম্পিটিটিভ জীবন সুখের হোক, এই আশা করে আজকের ভিডিও এই অবধি শেষ করছি। ধন্যবাদ।